আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই মজাদার মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে। আর এই মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে নিলে খেতে হয় দুর্দান্ত। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। তো প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণের বিফ নিয়েছি। বিফটা আমি একটু বড় করেই কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এখানে আমি 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি। এখন এই মাংসের সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য একটি মাটির হাঁড়ি নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন সরিষার তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম এই বিফটা দিয়ে দিলাম। এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন কয়েকটি বড় রসুন দিয়ে দিলাম আর সেই সাথে কয়েক টুকরা চুই ঝাল দিয়ে দিয়েছি। এখন আমি একটি ডো দিয়ে আমি এই হাঁড়ির মুখটা আটকিয়ে দিব। চারিপাশে আটাটা আমি এভাবে ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর উপরে আমি মাটির একটি ঢাকনা দিয়ে উপরে আমি আটকে দিব। ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে আমি লাগিয়ে দিলাম। তারপর একদম মিডিয়াম আঁচে আমি এই বিফটা রান্না করে নিব। চুলার আঁচটা এভাবে রেখে মিডিয়াম আঁচে বিফটা এখানে আমি রান্না করে নিয়েছি। আর এখানে আমার বিফটা রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি ভাজা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে আমার খুব সহজেই রান্না করে নেওয়া হয়ে গেল মাটির হাঁড়িতে বিফ রান্না। আর এভাবে আপনারা সামনের কুরবানিতে মাটির হাঁড়িতে রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজার লাগবে। আর পুরো রান্নাটাই দমে হয়েছে, এজন্য খেতে অনেক বেশি মজার হয়েছিল। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।